শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেখানকে রিকোয়েস্ট করলাম পাশে থেকেও সাপোর্ট করো। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এই যে সকাল 6:30টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। এই যে নামাজ কালাম পরে বাইরে বের হয়েছি, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা তো একটু সামনে যাব। মোহনা ছাতা মাথা দিচ্ছে, দেখবা? মোহনা বাড়িতে সবাইকে সালাম দাও তো। বলো শুভ সকাল। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়েছি। আসো। তো এই যে আমরা গেছিলাম ওই আমার এক বেটার বোর্ড আমাদের বাসায় আসার জন্য। বলতে গেছিলাম আমার নাম্বার নাই আমার কাছে, ফোন দেওয়ারও মানুষ নাই। ওই যে ওখানে সামনে মা বাড়ি, বলে আসলাম ছোট ভাবি আসবে, ওকে বলে আসলাম আসুক। তো বাসার সামনে চলে আসলাম, আমরা বাসায় ঢুকবো। রান্নাঘরে জ্বালা না খুলি, রান্নাঘরে জ্বালা না খুলে দিলাম। থালা বাসন মাজিয়েছি কালকে, এগুলো ঠিকঠাক করি, রান্না চুলাই দেবো। পানিতে ভিজে যাচ্ছে। থালা বাসন সব ধোয়া, থালা বাসন রাত্রে ধুয়ে রেখেছি। রাখি এখন বাজে সকাল 9:30, বুঝছো? 9:30টার সময় রান্না চলাই দিলাম। এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা সুন্দর আছে, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এখানে যা গরুর গোশটা ধুয়ে রেখেছি, পানি পড়ছি গো, পানিটাকে নিংড়াই দিয়ে। গরুর গোশটা দিয়ে দিলাম। এই যে
কড়াইয়ে যাচ্ছে বাঁকা কেন? গরুর গোশ একটু লাড়াচাড়া যাচ্ছে। গোশটা সুন্দর করে কষিয়ে নিই। তো এখানে দেখো গোশটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই দেখো গোশটা কষিয়ে তারপরে যে প্রেসারে দিয়ে রান্না করবো। আর এখানে এই দেখো পাটা একদম ফ্রেশ মশলা, আদা রসুন পেস্ট করে নিচ্ছি, জিরা পেস্ট করব। এই যে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে যে ডিম ভুনা করবো, ডিম ভেজে রেখেছি, ডিম ভুনা করবো। মুরগির গোশ রান্না করলাম, মুরগির গোশটা শেয়ার করবো, তো শেয়ার করছি। চাউলটা ধুয়ে নিই। ডিম হাজার সিদ্ধ করলেও ডিম যেন কেমন জানি নরম এখনকার ডিম। তো এখানে যে পোলাও সিলার করে দিয়ে এসেছি, পোলাও হবে। পোলাও রান্না করে নিচ্ছি। মোহনা শোনো মামনি, আমার বন্ধুরা আসে। তোমার বন্ধু আসছে? কে তোমার বন্ধু? রাবু। আর তুমি ঠান্ডা পানি লাড়ো না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন মেঘলা হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, তোমার ঠান্ডা জ্বর। মোহনা তো এই দেখো এতক্ষণ পর রান্না করে শেষ করলাম। রান্না করে শেষ হয়নি, ভাত চুলাই 12:30 বাজে। 9:30টার সময় রান্না চুলাই দিচ্ছি, 12:30টার সময় কমপ্লিট। পোলাও রান্না করলাম, ডিম ভুনা করলাম, গরুর গোশ, মুরগির গোশ, সাদা ভাত, অনেক কিছু রান্না করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো মা আসছে, ছোটো ভাবি আসছে, আর যে ভাইয়ের বেটা বকে বলেছি ও আসতে বলেছি 11টার দিকে, তো ওর তো কোনো খোঁজ নাই। দেখি রান্না শেষে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, কী কী রান্না করলাম, ঠিক আছে? তো এখানে রান্নাবান্না কমপ্লিট, শেয়ার করি। এর সাথে সাদা ভাত, আর এই যে চুলাতে পোলাও রান্না করেছি। পোলাও এখানে, আর তোমার হচ্ছে এদিকে কি রান্না করেছি দেখো, এটা হচ্ছে মুরগির গোশ। এটা হচ্ছে মুরগির গোশ রান্না করেছি, আলু দিয়েছি, আলু আবার মোহনারা পছন্দ করে তো আলু দিলাম। আর এখানে দেখো, এই দেখো গরুর মাংস রান্না করেছি। সব রান্না বান্না কমপ্লিট। ওই যে এখান থেকে উঠাই মা খাচ্ছিল, তো মাকে ভাত দিছিলাম, খাই আসছিল না সকালে বাড়ির থেকে, এখান থেকে উঠাই ভাত দিছিলাম। আর
আর হচ্ছে টেবিলে আছে মুরগির ডিম ভুনা, শসার সালাদ, আছে দই। হয়েছে মানে বাসার গেস্ট, এই যে আমার মা, সবাই আসছে, ভাই বেটার বউ, নাতিপুতিরা। আমার মা আসছে, ছোট ভাবি, ছোট ভাই ছেলে পেলে। তো এখন ওকে 2টা প্রায় বাজতে গেল, গোসল গোসল করে উঠলাম আমি। তো খাবারটা রেডি করে ওদের খেতে দিই। আর ছোট ভাই ছেলে এখন আসেনি, স্কুলে আসছে 4টার সময় ছুটি হবে, তখন আসবে। এদের তো খেতে দিই, খাবার রেডি করি। এই যে খালি গায়ে। তো এই যে আমাদের হচ্ছে মেহমানদের সব খেতে দিয়েছি, খাবার রেডি করেছি। মুরগির গোশটা রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে খেয়াল ছিল না, যাই হোক এই জন্য দুঃখিত। তো এই যে বাচ্চা কাচ্চা এখানে ভয়েস, আসল ভয়েস রিমুভ করেছি, পরে ভয়েস দিয়েছি। এত চিল্লাফাল্লা করছিল বাচ্চা কাচ্চা, কি বলবো তোমাদের। সব বাচ্চা কাচ্চা এক জায়গায় হলে যা হয় আর কি, গ্রামের বাচ্চারা। ওই যে আমার মোহনা সবসময় রুমের ভিতরে থাকে, আর যখন কাউকে দেখে কোথাও যায়, বাচ্চা কাচ্চা যখন এক জায়গায় হয়, ভাইয়ের মেয়েটে, ওই যে ভাইয়ের নাতিপুতি, তখন তো ওরা আর মাথা ঠিক থাকে না, চিল্লা পাল্লা হই হুল্লা শুরু করে দেয়। খাওয়া দাওয়া তো ওদের শেষ করে, যে আপন বাবু সবার লাস্টে আসছে স্কুল থেকে, তো আপনকে খেতে দিয়েছি, আপন খাচ্ছে, আপনের খাওয়াটা সবার লাস্টে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আবার শুরু হয়েছে ধুমধাম হই হুল্লা। দেখো কি অবস্থা, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিবে, বসে থাকবে না, ছোটো বাচ্চাদের যা কাজ। তো আমি আবার এই যে দেখো মোহন আমাকে ধরে মারছে, মোহনাকে পর আবার রাগ করলাম যে মোহনা তো পাড়াপাড়ি ধামড়ি করতে হয় না মা, মোহনা রাগ করছে। ওদের জন্য আমরাও, ওই বাচ্চা কাচ্চার জন্য আমরা একটু রেস্ট নেব না, রেস্ট নিতে পারি না রে। কুটি মেহমান তুমি, এটা আমার ভাইয়ের ছেলে কন্যা, রাজকন্যা। মোহনা বলে আম্মু আমি তোমার রাজকন্যা, এটা নাকি রাজকন্যা নাকি, এটা ফাতেমা রাজকন্যা, এটা ফাতেমা পড়ি। ওরে বাবা, ওরে ক্যামেরা ধরছে গো, ওরে বাবা, ওরে বাবা রে বাবা। এই যে এটা হচ্ছে রাজকুমার, আর এই বোনের হচ্ছে রাজকুমার ভাই, আর এটা হচ্ছে এই ভাইয়ের হচ্ছে রাজকুমারী বোন, 2 ভাই বোন। কি হয়েছে মা? তো এই দেখো বিকেলবেলা এখন আমাদের বাসার গেস্ট আসছিল, বড় বড় গেস্ট, সেই গেস্টগুলো চলে যাচ্ছে। রাবুমণি, আপন, রহমান, ওরা 3 জন আগে। মোহনা দাঁড়ায় আছে যাওয়ার জন্য, লাভ পারছে, ওই যে মোহনার নানি। মোহনাকে আমি বলছি যাবা, বলছে হ্যাঁ। দেখো আমাদের গেস্ট আসছিল, বাড়ি ঘরের কি অবস্থা, হ্যাঁ সব গুছাতে হবে, পরিষ্কার করতে হবে। দেখো মোহনা বিস্কিটের প্যাকেট লিখে লাগে শুরু করেছে, কি অবস্থা। খাওয়ার দাওয়ার সব গোছ গাছ করতে হবে, টেবিলের পরে ঠিকঠাক করতে হবে। মোহনার একটু ভাত খাওয়া নাই, গোশ খাওয়া নাই, দই খাওয়া নাই, শুধু এই বিস্কিট চিপস এটা ওটা খেতে থাকে মেয়ে। তো এখনই হচ্ছে আসরের আজান দিবে, আসরের আজানের টাইম হয়ে গেছে। তো তার আগে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।